আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো আজ নিয়ে এসেছি মজাদার একটা নাস্তা রেসিপি। আজ সুজি দিয়ে খুবই মজাদার একটা ডোনাটের নাস্তা তৈরি করে দেখাবো। খেতে যতটা দুর্দান্ত মজার আর তৈরিও করা কিন্তু খুবই সহজ। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একদম খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো চলো আমি কিভাবে নাস্তাটা তৈরি করে নিই তা দেখে নাও। আর বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল। তো তোমরা ভিডিওটা দেখতে দেখতে যদি মন থেকে একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে। আর তোমরা আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবে। আর যারা যারা অলরেডি কাজটা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি আর 2-3 কোয়া রসুনটা একদম চিকন করে কেটেছি। তো বন্ধুরা, এখানে আমি বলে দিই, যারা রসুন বা পেঁয়াজ রসুন খেতে চান না তারা এটা স্কিপ করে সামান্য একটু জিরা ফোড়ন দিলেও পারেন। তো যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যায়ে দিয়ে দিব 2 চামচ পরিমাণ সাদা তিল। তিলটাকে এখন ভালো করে একটু ভেজে নিতে হবে, তবে তিলটা দিতে অবশ্যই হবে। তিলটা না দিলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাবেন না। তিলটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে বাটি মেপে আমি 2 বাটি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দেওয়া হয়ে গেলে এখন ভালো করে একটু মিশিয়ে নিব। পানিটা দিয়ে মিশানো হয়ে গেছে, এখন একে একে সব উপকরণগুলো আমি অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1/4 টিস্পুন দিচ্ছি জিরার গুঁড়ো, 1/4 টিস্পুন দিচ্ছি ধনে গুঁড়া, আর দিয়েছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। তো এখন ভালো করে ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটু ফুটে উঠেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে ম্যাশ করে রাখা আলু। তো আলুটা কিন্তু সিদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছি, আলুটা এখানে দিয়ে দিলাম। এখানে মিডিয়াম সাইজের 2টা আলু নিয়েছি। চাইলে কিন্তু কাঁচা আলু দিয়েও নাস্তাটা তৈরি করা যায় গ্রেট করে, তবে সিদ্ধ আলু দিয়ে করলে বেশি একটা মুচমুচে হয়, খেতে বেশি মজা লাগে। তো এখন আলুটা দেওয়ার পর যদি ভালোভাবে ফুটে উঠে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি পানি দিয়েছি সেই বাটি মেপে 1 বাটি সুজি। তোমরা বাটি বা মগ বা মেজারমেন্ট কাপ দিয়ে যদি তোমরা দাও তাহলে কিন্তু যে বাটি মেপে দিতে হবে সেই বাটি মেপেই কিন্তু 2 বাটি পরিমাণ পানি দিতে হবে। তো এখন চুলার হিটটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সুজিটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এভাবে অনবরত নাড়তে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। যেহেতু এখানে সুজি এবং আলু আছে তাই খুব দ্রুত কিন্তু নিচ থেকে লেগে উঠবে। তো বন্ধুরা, যখন দেখবে এরকম আঠালো টাইপের হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম কমিয়ে দিতে হবে। লো করে ভালো করে একটা ডোয়ের আকারে তৈরি করে নিতে হবে আর এভাবে অনবরত নাড়তে হবে। তো বন্ধুরা, অবশ্যই চুলার হিটটা মেনটেন করবে, তাহলে হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে, এতে করে নাস্তার টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু মোটামুটি ডোয়ের আকারে তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। নামিয়ে একটা বলে ঢেলে নিচ্ছি। ঢেলে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। এটা কিন্তু একদম ঠান্ডা করব না, জাস্ট হাত দিয়ে যাতে ধরা যায় এরকম ঠান্ডা করে নিতে হবে। এখন কিন্তু হাত দিয়ে ধরা যাচ্ছে, হাতে একটু তেল লাগিয়ে এটাকে কিছুক্ষণ আমি মথে নিব। সাধারণ রুটি পরোটা তৈরি করার জন্য ডোটা আমরা যেভাবে মাখি এভাবে একটু ভালো করে মেখে নিতে হবে, তাহলে এই ডোটা আরও কিছুটা স্মুথ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা কিছুক্ষণ ভালো করে মেখে নিয়েছি। 2-1 মিনিট ভালো করে এভাবে মেখে নিলেই কিন্তু হবে। তারপর এরকম বড় একটা গোল করে শেপ দিয়ে নিলাম। তো এখান থেকে এখন আমি একে একে নাস্তাগুলো তৈরি করার জন্য পরিমাণ মতো ডো নিয়ে হাতের সাহায্যে এরকম গোল গোল শেপ করে নিতে হবে। 2 হাতের মাঝখানে রেখে এরকম গোল একটা লেচির মতো তৈরি করে নিতে হবে। তারপর হাতের সাহায্যে একটু হালকা করে চ্যাপটা করে নিতে হবে। তো এখন একটা আঙ্গুলের মাঝখানে একটু তেল লাগিয়ে খুব ভালো করে মাছ বরাবর একটু ছিদ্র করে দিতে হবে। পিছনের অংশটাকে সেম ভাবে ছিদ্র করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ একদম ডোনাটের মতো কিন্তু নাস্তাটা তৈরি হয়ে গেল। খুব সুন্দর শেপে তৈরি করে নিয়েছি। চাইলে কিন্তু তোমরা অন্য যে কোনো ডিজাইনেরই নাস্তাটা তৈরি করতে পারো। তো আজকে আমি এরকম ডোনাটের মতো করেই তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছ খুব সহজেই সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। তো চাইলে কিন্তু এই অবস্থায় তোমরা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারো। এই নাস্তাটা এতটা মজাদার হয়, আজকে কিন্তু আমি ফ্রোজেন করব না, সবগুলোই নাস্তায় ভেজে নিব।
তো এখন আমি চুলার হিটটা মিডিয়ামে রেখে গরম করে নিয়েছি। একে একে নাস্তাগুলো দিয়ে দিলাম। আর নাস্তাটা কিন্তু প্রথমে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, যখনই দেখবে এক সাইডে একটু কালার চলে এসেছে তখনই কিন্তু এটা উল্টিয়ে দিতে হবে। আর অবশ্যই চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রেখে নাস্তাটা ভাজতে হবে। একদম লো আছে কিন্তু এই নাস্তাটা কোনোভাবেই ভাজা যাবে না, তাহলে কিন্তু সুজির যেহেতু নাস্তা এটা ফেটে যেতে পারে, এতে করে ভিতরে অনেকটাই তেল ঢুকে অনেকটাই তেল নষ্ট হবে। তাই চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভাজতে হবে। তো নাস্তাগুলো উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি। এখন একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। সেম ভাবে আমি দ্বিতীয় স্টেপের নাস্তাগুলো যেগুলো ভাজবো সেগুলোও দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দ্বিতীয় স্টেপের নাস্তা ভাজার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না। প্রথম স্টেপেরটা আমি যেভাবে ভাজবো, দ্বিতীয় স্টেপের নাস্তাগুলো সেভাবে ভাজবো। যদি শেয়ার করি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো দেখো সবগুলো নাস্তায় ভাজা হয়ে গেছে। এখন পরিবেশন করে নিলাম সসের সাথে। দেখতে যে কতটা সুন্দর দেখাচ্ছে, এটা কিন্তু বাসায় মেহমান আসলে ঝটপট তৈরি করতে পারো। তো আশা করছি আজকের সহজ নাস্তার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজ এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।